আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে বাউল শিল্পীদের এক সময় এখনও আছে, বিভিন্ন জায়গায় বাউল শিল্পীদের গান হয়, বাউলদের ভক্ত অনেক মানুষ আছে। কিন্তু এগুলো আসলে যতই ভক্ত থাকুক, যতই থাকুক, বাউলদের গান, এই গান গাওয়া তো সম্পূর্ণরূপেই তো হারাম। গান বাধ্য করে আবার এমনিতে ওটা হারাম, আবার তার ভিতরে বাউল শিল্পীরা কোরআন হাদিস নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা তার ভিতরে তুলে ধরে। হ্যাঁ, ওরা কিছু জানে না ঠিকমতো, জানলেও ওটার সাথে তারা এমনভাবে কথাবার্তা বলে যে আল্লাহ তাআলার সাথে শত্রুতামি করে। এই যে শিল্পী বাউল শিল্পী আবুল, এই শয়তান, এই ইবলিস আল্লাহ তাআলার নামে কত বড় কটূক্তি করছে। আল্লাহ, সে বলছে নাকি যে আল্লাহ তাআলার কোনো কথার কোনো আগামাতা নাই, নাউজুবিল্লাহ, এমন কথা বলছে। এই জঘন্য অপরাধী এই শয়তানগুলা, যারা বাউল গান গায়, তারা বিভিন্ন হাদিস নিয়ে তারা কথা বলে, আবার বাদ্য বাজায়। এই শয়তানের এত বড় সাহস কেমনে হলো যে আল্লাহ তাআলার নামে এমন এমন অনৈতিক কথা বলা, এমন খারাপ কথা বলা, এমন কথা বলছে ওটা ভাষায় প্রকাশ করা যায় না। এদের এইসবের মানুষ যারা আছে, তাদের ভক্ত, তাদের গান শুনে কী লাভ হবে? সে নিজেও জাহান্নামী, যারা শুনবে তারাও জাহান্নামী। এই শয়তান, এই বাউল শিল্পী আবুলকে শুধু গ্রেপ্তারি নয়, তাকে তো হত্যা করা ফরজ হয়ে গেছে। বাউল শিল্পী যত যাই হোক, নাস্তিক হোক, কাফের বেঈমান যা আছে, এদেরকে হত্যা করা ফরজ। যারা আল্লাহর নামে এবং আল্লাহ রাসূলের নামে কটূক্তি করে, তাদেরকে হত্যা করা তার ফরজ। এই বাউল শিল্পী কতটাই খারাপ কথা বলছে, তার সাহস কীভাবে হলো? কলজের ভিতরে তার সাহস হলো কীভাবে? সে আল্লাহ তাআলার নামে এত বড় খারাপ কথা বলা, নিজের ভিতরে নায়কনে আমল, নিজের নায়কনে জ্ঞান বুদ্ধি, খায় তো উল্টা পাল্টা। এসব মানুষগুলা বাংলাদেশে আস্তানা না দেওয়াই উত্তম, তো দুনিয়াতে না থাকাই উত্তম। দুনিয়াতে থাকার কোনো অধিকারই নাই এগুলো ভণ্ড মানুষের। বন্ডদের একটা সীমানা আছে, সীমানা সাইরা গেছে আবুল সরকার নিজেকে বাউল শিল্পী, অনেক জ্ঞানী মনে করে, ইবলিশ শয়তান। আর কি আর বলবো,